গত ২৭শে জুলাই ২০২৬ শনি মহারাজ বকরি হয়েছেন এবং থাকবেন প্রায় ১৩৮ দিনে ১১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। এর ফলে তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব পড়তে চলেছে সেই নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব তুলা রাশিতে উচ্চস্থ হন, অর্থাৎ এক্সল্টেড। ফলে শনি যখনই বকরি গতির দিকে যান তখনই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু একটি মিশ্র তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময় তৈরি হয়। শনিদেব হলেন ন্যায়, কর্ম, ধৈর্য ও শৃঙ্খলার কারক গ্রহ। শনির এই বিপরীত বা পিছনের দিকে চলার গতি তুলা রাশির জীবনে কী ধরনের প্রভাব ফেলতে পারবে তা নিয়ে আলোচনা। তো সবার প্রথমে আমরা জেনে নেব যে তুলা রাশির এই সময় স্বাস্থ্য কেমন থাকবে, মানসিক অবস্থা কেমন থাকবে। যদি স্বাস্থ্যের কথা বলা যায় তাহলে হাড়ের ব্যথা, জোড়ের ব্যথা, দাঁতের সমস্যা বা ক্লান্তি এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে। খাদ্যাভ্যাস ও ঘুমের দিকেও নজর দিতে হবে। সহজে ঘুম হবে না, ঘুম ভেঙে যাওয়া এই সমস্যাগুলো হতে পারে। এই সময়ে যে জিনিসগুলো বলছি সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। আর এই সময় কিন্তু মানসিক চাপ আসতে চলেছে আর অলসতাও বাড়তে চলেছে। যে কোনো দিকেই দেখবেন এক্সট্রা করে মানসিক চাপ এই সময় কিন্তু আপনার ফিল হতে পারে। আর যে কোনো বিষয়ে অলসতা, যেহেতু শনি নিজেও বকরি হচ্ছেন, ধীর গতি হচ্ছে, তাই সেই এফেক্টটা তো পড়তেই চলেছে। তো এই জিনিসগুলো থেকে ওভারকাম কিন্তু নিজেকেই করতে হবে। এরপরে আমরা জেনে নেব যে সম্পর্ক বা পারিবারিক জীবন, দাম্পত্য জীবন কেমন থাকতে চলেছে। যদি বলা যায় তাহলে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু তুলা রাশি এমনিতেই সম্পর্ক বা ভারসাম্যের প্রতীক। আমরা জানি তুলা রাশিকে একটা দাড়িপাল্লা সিম্বল দিয়ে দেখানো হয়ে থাকে। শনির বকরি দশায় ব্যক্তিগত বা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনার ধৈর্যের পরীক্ষা হতে চলেছে, অর্থাৎ লাভ রিলেশন হোক বা ম্যারিড রিলেশন, আপনাদের দুই ক্ষেত্রে কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে হবে। যে কোনো বিষয় নিয়ে ছোটোখাটো অশান্তি হতে পারে, তো এই সময় কিন্তু আপনাকে মাথা শান্ত রেখে সব কিছুকে ট্যাকেল করতে হবে। এবার যদি বলা যায় যে পারিবারিক সম্পর্কের জায়গা কেমন থাকছে, সেক্ষেত্রে হচ্ছে অতীতে যেসব ভুল বোঝাবুঝি হয়েছিল পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে, সেটা হতে পারে আপনার বয়োজ্যেষ্ঠ যে কেউ, মা বাবা, জেঠু জেঠি, কাকু কাকি, ঠাকুরদা দিদা, ঠাকুমা, মানে যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ হতে পারে আপনার, বা ভাই বোন, তাদের সাথে কিন্তু তা মিটিয়ে নেওয়ার একটা বড় সুযোগ আসতে চলেছে। তবে মানসিক শান্তি বজায় রাখতে হলে কিন্তু এই জিনিসটা বলবো যে সম্পর্কের সঠিক সীমারেখাও নির্ধারণ করা প্রয়োজন। অনেকের ক্ষেত্রে কোনো রকম পার্সোনাল স্পেস রিলেটেড বা পার্সোনাল সমস্যা রিলেটেড বিষয় নিয়ে কিন্তু একটা ইস্যু চলছিল, সেক্ষেত্রে মিটে গেলেও নিজের যে একটা সীমারেখা সম্পর্কে, সেটাকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে শক্ত হাতে। এবার চলুন জেনে নেওয়া যাক আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকবে। আচমকাই খরচ বাড়তে চলেছে, অপ্রত্যাশিত বা অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে পুরনো কোনো ঋণ পরিশোধ বা আইনি কাজে টাকা খরচ হওয়ার সম্ভাবনা থাকছে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা। এই সময় শেয়ার বাজার, নতুন কোনো ব্যবসায় বা বড় আর্থিক ঝুঁকিতে সতর্ক থাকা দরকার। বড় লেনদেন এই সময় না করাই ভালো। চোখ বন্ধ করে কাউকে এই সময় টাকা ধার দেবে না, বা যে কোনো কাউকে এই সময় কিন্তু বড় অ্যামাউন্টে টাকা ধার দিলে তা ফিরে পেতে বেশ কাঠখড় পুরোতে হতে পারে, বা সব ক্ষেত্রে কিন্তু হয়তো সারা জীবনেও তা উদ্ধার করতে পারবেন না। এরপর আমরা দেখে নেব যারা স্টুডেন্ট রয়েছেন তাদের উপর কী প্রভাব পড়তে চলেছে। পরীক্ষার্থীদের ওপর শনির বকরি প্রভাব কিন্তু পড়বেই। মনোযোগ এবং ধৈর্যের পরীক্ষা, মনোযোগের অভাব, বকরি শনির প্রভাবে পড়ার প্রতি মনোযোগ কিছুটা ব্যাহত হতে পারে বা বারবার মন বিচলিত হতে পারে। তার জন্যই পুনরাবৃত্তি বা রিভিশনের সময়, এটা সত্যি বলবো। নতুন কিছু দ্রুত শেখার চেয়ে পুরনো কিছু পড়াগুলোকে রিভিশন দেওয়া, এর জন্য কিন্তু এই সময়টা খুব দরকার। অতীতে যেসব জিনিসে ঘাটতি ছিল সেগুলিকে আবার ঝালিয়ে নেওয়া বিশেষ রকমের প্রয়োজন। যারা যে কোনো ধরনের এই সময় কিন্তু আগামীকাল পড়বো বলে পড়া জমিয়ে রাখার প্রবণতা দেখা দিতে পারে। আর যারা এক্সামের জন্য তৈরি হচ্ছেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, পরীক্ষায় ভালো ফলের জন্য পরিশ্রমের বিকল্প নেই। শনি বকরি থাকলে কোনো শর্টকাট বা ভাগ্যের ওপর ভরসা করে সাফল্য পাওয়া যায় না, কেবল নিরবিচ্ছিন্ন পরিশ্রমই সঠিক ফল দিতে পারে। এই সময় কিন্তু বকরি শনির প্রভাবে চলতি কাজে কিছুটা বিলম্ব বা বাধা দেখা দিতে পারে। পদোন্নতি বা নতুন সুযোগ আসার ক্ষেত্রে অতিরিক্ত সময় লাগতে পারে। বিশেষ করে বলতে গেলে এটা কিন্তু বেসরকারি চাকরির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভীষণ রকমভাবে প্রযোজ্য। আর অতীতে যেসব কাজে আপনি ফাঁকি দিয়েছেন বা অসম্পূর্ণ রেখেছেন, সেগুলি আবার আপনার সামনে ফিরে আসতে পারে। তবে ধৈর্য ধরে পরিশ্রম করলে শনিদেব শুভ ফল প্রদান করে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কথাবার্তায় সংযম রাখা জরুরি, অন্যথায় ভুল বোঝাবুঝি হতে পারে। আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের বলবো, নতুন কোনো চুক্তি বা বড় কোনো অর্ডার বাস্তবায়নের প্রত্যাশার চেয়ে কিন্তু বেশি সময় লাগবে। বাজারে আটকে থাকা টাকা উদ্ধার করতে একটু বাড়তি কাঠখড় পোড়াতে হতে পারে। লেনদেনের ব্যাপারে স্পষ্টতা ও লিখিত চুক্তি রাখা এ সময় খুব ভালো। অতীতে নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত বা ব্যবসার দুর্বল জায়গা সামনে আসবে, এগুলো শুধরে নেওয়ার জন্য এই সময়টি বেশ। পুরনো কোনো ব্যবসায়ীর অংশীদার বা ক্লায়েন্টের সাথে পুনরায় কাজ করার সুযোগ হতে পারে, একটু বুঝে নেবেন, হয়তো আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। নতুন সুযোগেরও সম্ভাবনা থাকছে। যারা বিনিয়োগের সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে বিভিন্ন জায়গায় বিনিয়োগের সাথে রিলেটেড ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, শনি বকরি থাকাকালীন
বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়া বা হুট করে কোনো নতুন কিছুতে বা নতুন খাতে ব্যবসার সম্প্রসারণ করা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। যে কোনো নতুন পদক্ষেপে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া এবং সমস্ত আইনি কাগজপত্র ঠিকঠাক রাখা অত্যন্ত জরুরি। দ্রুত মুনাফা করার শর্টকাট কৌশল এড়িয়ে চলুন। সততা ও নিয়মানুবর্তিতা বজায় রাখুন। আপনার অধীনস্থ কর্মচারী বা শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করুন। তাদের সাথে সঠিক সময়ে পাওনা মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন। অযথা খরচ কমিয়ে ব্যবসায় ক্যাশ ফ্লো বা নগদ অর্থ সঞ্চয়ের দিকে একটু নজর দিন। এই সময় রেমেডি কী করা উচিত? সেক্ষেত্রে বলবো, কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখুন। কাউকে প্রতারিত করা বা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন। শনি বকরি থাকলে অলসতা বা কাজ ফেলে রাখার প্রবণতা বাড়ে। নিজের কাজ সময় মতো শেষ করার অভ্যাস গড়ে তুলুন। নিজের অধস্তন অর্থাৎ নিজের আন্ডারে যারা রয়েছে, অধস্তন কর্মচারী বা কাজের যারা লোক রয়েছে বাড়িতে, তাদের সঙ্গে কিন্তু এই সময় দুর্ব্যবহার করবেন না। তাদের প্রাপ্য পাওনা সময় মতো মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন। যে কোনো রত্ন ধারণ করার আগে কিন্তু এই সময় অভিজ্ঞ কোনো জ্যোতিষীর থেকে নিজের জন্মগত ছক, ব্যক্তিগত হরস্কোপ বিচার করিয়ে নেওয়া উচিত। কারণ সবার জন্য সব রত্ন হয় না। হুটহাট করে না এই সময় কেউ না জেনে অভিজ্ঞ কোনো ব্যক্তি ছাড়া রুদ্রাক্ষ ধারণ করবেন না। এছাড়াও এই সময় যেগুলি করবেন সেটা হচ্ছে, শনিদেব শ্রমিক, মেহনতি মানুষ, সমাজচ্যুতদের প্রতিনিধিত্ব করেন। তাই গৃহকর্মী, ড্রাইভার, দিনমজুর, যে কোনো লেবার শ্রেণীর মানুষ আপনার আশেপাশে থাকলে তাদের সাহায্য করার চেষ্টা করুন। কালো বস্তুর দান অর্থাৎ শনিবার মাথায় রাখবে, শনিবার কোনো দুস্থ ব্যক্তিকে কালো ছাতা, তিল, চামড়ার জুতো বা অড়হর ডাল আপনি দান করতে পারেন। কালো কুকুরকে রুটি বিস্কুট খাওয়াতে পারেন। যদি রুটি খাওয়ান, আটার রুটি, মাথায় রাখবেন যেন বাসি না হয়। পাখিদের দানা জল দেওয়া কিন্তু শনিদেবের অশুভ প্রভাব কাটাতে খুব ভালো কাজ করে। শনিবার সন্ধ্যা অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। আর প্রতি শনিবার শনিদেবের যে বীজ মন্ত্র, শনি মন্ত্র 108 বার জপ করুন। ওং প্রাং ব্রিং প্রং স শনিশ্চরায় নামে এই মন্ত্রের হনুমান চালিসার পাঠ প্রতিদিন করে বাড়ি থেকে বের হন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।